الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله والحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد শুকরিয়া আদায় করছি মহান রব্বে করিমের, যার তৌফিকে আজকে আমরা মসজিদে আসতে পেরেছি। এই জন্য মহান রবের কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, গত 4 জুমায় আমরা মুমিনদের গুণাবলী সম্পর্কে কুরআনুল কারীমের আলোকে আলোচনা করেছিলাম। আজকে অন্য একটি বিষয় আলোচনা করব। এই মাসটা হচ্ছে আরবি রজব মাস, এরপরে মাঝখানে শাবান, এরপরে রমজান। রজব মাসেরও প্রায় শেষের দিকে, মাঝখানে আর 1 মাস আছে রোজার, আমাদের শাহরু রমাদানের। তো রজব মাস যখন আসতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই রোজার জন্য প্রস্তুতি নিতেন। নেকের মাস তো, এই জন্যে তার ইবাদতের জন্য কোনো ঘাটতি না হয়, এই জন্য আগে থেকেই প্রস্তুতি নিতেন। আমরা যেরকম কোনো একটা বিশেষ অনুষ্ঠান হলে, বিশেষ একটা কাজ থাকলে, বিশেষ কোনো দিন থাকলে আমরা আগে থেকে প্রস্তুতি নেই যে অমুক দিন আমাকে সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত হইতে হবে, সমস্ত কাপড় চোপড়গুলো ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করি, সমস্ত কাজকর্মগুলো শেষ করে রাখি। ঠিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমজান মাস কাছাকাছি আসতো, রজব মাসটা শুরু হতো, তখনই তিনি রমজানের জন্য প্রিপারেশন নিতেন, বেশি বেশি ইবাদত করতেন, যাতে রমজানে গিয়ে হঠাৎ করে বেশি ইবাদতের কারণে কোনো সমস্যা সৃষ্টি না হয়, আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতেন। তো যাই হোক, এই রজব মাসটা অত্যন্ত বরকতময় মাস। আর এই মাসটা আমাদের কাছে অতি পরিচিত একটা কারণে, সেটা হলো এই রাতে, এই রজব মাসেরই এক রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সব থেকে মর্যাদাপূর্ণ একটি ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটা হলো, তিনি এই রাতে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর পাঠানো যানবাহনে আল্লাহর বিশেষ মেহমান হয়ে তার আরশে আজিমে গিয়েছিলেন। সুবহানাল্লাহ, যেটাকে আমরা শবে মেরাজ বলে জানি। এটার তারিখ সম্পর্কে ঐতিহাসিকগণের অনেক মতভেদ আছে। কেউ বলেছেন এটা 17ই রজব, কেউ বলেছেন 14ই রজব, কেউ বলেছেন 21শে রজব, আবার কেউ বলেছেন 27শে রজব। তো বেশিরভাগ ঐতিহাসিকগণ এটাকে 27শে রজব হিসেবেই বেশি প্রাধান্য দিয়েছেন, এইটাই হতে পারে। তো তখন তো আর বেশি মানুষ এই তারিখ বেশি লিখে রাখতো না, কবে কি ঘটে না ঘটে এগুলো নির্দিষ্ট করে তেমন লিখে রাখতো না। তো যাই হোক, আজকে হচ্ছে 26শে রজব, অর্থাৎ এই যেই রাতটা আসতেছে সামনে, এই রাতটাই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে আসমানে গমনের রাত্র, 27শে রজবের রাত। তো এটাকে শবে মেরাজ বলে আমরা জানি। সব মানে হলো রাত্র, ফার্সি, এটা ফার্সি শব্দ, সব মানে হলো রাত্র। আর বাংলায় আরেকটা সব আছে, এই সব মানে হলো মৃতদেহ। তবে আমরা যে শবে মেরাজ বলি, সব এ মেরাজ, মেরাজের রাত্র, এই সব শব্দটা আসছে ফার্সি ভাষা থেকে, এটার অর্থ হলো রাত্র। এটাকে আরবিতে লাইলাতুল মেরাজ বলে, মেরাজের রাত্র। আর মেরাজ শব্দের অর্থ হলো অরুজুন, অর্থ উপরে ওঠা। আরবি শব্দে মূল শব্দ হলো অরুজুন, উপরে ওঠা, আর সেখান থেকে মেরাজ, উপরে ওঠার বাহন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে উপরে উঠেছেন, আসমানে গিয়েছেন, এই জন্য এটাকে বলা হয় লাইলাতুল মেরাজ, উপরে গমনের রাত্রি, আসমানে গমনের রাত্রি, আল্লাহর উদ্দেশ্যে গমনের রাত্রি। তো আল্লাহ তাআলা এই রাতের, এই 27শে রজবের রাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তার কাছে ডেকে নিয়েছিলেন, এর অনেকগুলো কারণ পাওয়া যায়। অনেকগুলো কারণ ইতিহাস গবেষণা করলে, যাচাই বাছাই করলে আমরা অনেকগুলো কারণ পাই। ইতোপূর্বে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কোনো নবী রাসূল কথা বলার সুযোগ হয় নাই। একজন নবী কথা বলেছিলেন, হযরত মূসা আলাইহিস সালাম, তাও তিনি তাকে দেখতে চেয়েছিলেন। রব্বি আরিনি আনজুর ইলাইক, হে আমার রব, আমাকে একটু দেখা দেন, আমি আপনাকে দেখতে চাই। মানুষের আকুতি থাকেই যে আমি সারা জীবন যার ইবাদত করতেছি, যার নবুয়তি দায়িত্ব পালন করতেছি, যার জন্য নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, কুরবানি করতেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, ইবাদতে কাটাচ্ছি, এই সত্তা কেমন, তাকে দেখার ইচ্ছা সবারই আছে। আমাদেরও আছে না নাই? আছে। কেমন হবে আল্লাহর সাথে দেখা হবে আমাদের, কেমন হবে, তিনি কেমন হবেন, তিনি দেখতে কেমন হবেন, এটা আমাদের মনে একটা আকুতি থাকে, কিউরিওসিটি যেটাকে বলে, কৌতূহল।
তা মুসা আলাইহিস সালামও একটু কৌতূহল প্রকাশ করলেন। আল্লাহ তাআলা বললেন, তুমি সরাসরি আমাকে দেখতে পারবে না। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। তাকে কোনো চোখ দেখতে পারবে না, কিন্তু তিনি সমস্ত চোখগুলোকে দেখতেছেন। কে কি দেখতেছে, কে কি করতেছে, এটা তিনি দেখতে পান, কিন্তু তাকে কেউ দেখতে পারবে না। আল্লাহ তাআলা বললেন, ওই যে সামনে পাহাড়টা দেখা যায়, তুমি ওই পাহাড়ের দিকে তাকাও, আমি শুধু আমার নূরের তাজাল্লিটা ওই পাহাড়ের উপরে একটু দেব। মুসা আলাইহিস সালাম ওদিকে তাকিয়ে রইলেন। সরাসরি কিন্তু মুসা আলাইহিস সালামের সাথে দেখা দেন নাই। আল্লাহ তাআলা তার নূরের তাজাল্লিটা একটুখানি ওইখানে দেখাইলেন। মুসা আলাইহিস সালাম সাথে সাথে বেহুশ হয়ে ওইখানে বেহুশ হয়ে পড়ে গেলেন। ওই পাহাড়টা জ্বলে অঙ্গার হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তা আল্লাহ তাআলা সর্বশেষ নবী সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে নিয়ে গেলেন। একেবারে আমরা যখন কাউকে মেহমানদারিতার জন্য দাওয়াত দেই, তখন তাকে ফোন করে দেই, ভাই অমুক তারিখে আমার এখানে একটা অনুষ্ঠান আছে, আপনি আসবেন। যদি আরেকটু স্পেশাল কারো কাছের কেউ হয়, সম্মানিত কেউ হয়, তাইলে তাকে একটা কার্ড পাঠিয়ে দিই যে আমার ওইখানে অনুষ্ঠান আছে, একটা চিঠি পাঠিয়ে দিবে, একটা কার্ড পাঠিয়ে দিই, বিয়ের দাওয়াত বা একটা অনুষ্ঠানের দাওয়াত। আরো যদি স্পেশাল হয়, তাহলে আমরা কি করি, আমরা সশরীরে গিয়ে তাকে দাওয়াত দিয়ে চিঠিটা দিয়ে আসি, হাতে পৌঁছে দিয়ে আসি। এর চাইতেও যদি বেশি স্পেশাল হয়, তাইলে পরবর্তীতে কি করি, কার্ড দেওয়ার পরে আমরা তার জন্য ওই নির্দিষ্ট দিনে একটা যানবাহন পাঠিয়ে দিই, যে ভাই আপনার জন্য যানবাহন পাঠিয়ে দিচ্ছে, আপনি যানবাহনে চলে আসেন, আপনাকে আবার পৌঁছে দিবে। ঠিক না? আল্লাহ তাআলা তার রাসূলের প্রতি সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ ভালোবাসা, চূড়ান্ত সম্মান দেখিয়ে তিনি তাকে ডেকে নিয়ে যান নাই। তার জন্য একেবারে দুইজন ফেরেশতা সহ, জিবরাইল আলাইহিস সালাম সহ আরেকজন ফেরেশতা দিয়ে একেবারে যানবাহন পাঠিয়েছেন তার বাড়ির দরজায়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এগুলোর অনেকগুলো কারণ আছে। তার মধ্যে এক নাম্বার কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানসিক স্থিতিশীলতা। ইতিপূর্বে তার উপর দিয়ে অনেকগুলা ঘটনা ঘটে গেছে, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানসিকভাবে খুব অস্থির হয়ে গেছিলেন, খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গিয়েছিলেন। 616 খ্রিস্টাব্দ সমস্ত কাফিরেরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য উঠে পড়ে লাগছে। দারুন নদওয়ায় বৈঠক করলো। তাদের কুমন্ত্রণা গৃহে একটা গৃহ ছিল, মন্ত্রণা গৃহ আর কি। ওইখানে বসে তারা আলাপ মিটিং করতো, কোনো সিদ্ধান্ত হলে, কোনো একটা পরামর্শ থাকলে ওইখানে করতো। পরামর্শ করলো মুহাম্মদকে হত্যা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ছিলেন আব্দুল মুত্তালিব, তার বাবা ছিলেন হাসিম। এই হাসিম বংশের এরা চিন্তা করলো, এরাও যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতো, কিন্তু তারা চিন্তা করলো মুহাম্মদ আমাদের বংশের লোক, এখন তাকে যদি বাহিরের মানুষ এসে হত্যা করে, তাহলে এটা আমাদের বংশের জন্য অপমানজনক। যদিও রাসূলের নিজের বংশের লোকেরাও তার বিরোধিতা করত, তাকে গালিগালাজ করতো, অপমান অপদস্থ করতো, কিন্তু একটা বাহিরের লোক এসে আমার বংশের একটা ছেলেকে মারবে, এটা তারা সহ্য করতে পারে না। তারা চিন্তা করলো না, এটা মানা যাবে না। সাথে সাথে তার চাচা, তারপরে আত্মীয় স্বজন যারা ছিলেন হাসিম গোত্রের, সকলে মিলে এটা বিরোধিতা করলেন যে না, তোমরা মুহাম্মদকে হত্যা করতে পারবে না। তো সর্বশেষ ওরা দারুন নদওয়ায় সিদ্ধান্ত নিল যে তাইলে আমরা কি করা যায়, তাদেরকে বয়কট করতে হবে। এই বংশে যারা আছে, যারা মুহাম্মদকে সহযোগিতা করতেছে, মুহাম্মদের পক্ষ নিচ্ছে, আমরা এদেরকে সম্পূর্ণরূপে বয়কট করব। এদের সাথে লেনদেন, এদের সাথে বিবাহ শাদী, ওঠা বসা, কেনা বেচা সমস্ত কিছু বন্ধ করে দেব। এদের কাছ থেকে কিছু কিনতেও পারবে না, এদের কাছে কোনো কিছু বিক্রিও করতে পারবে না, এদের সাথে কেউ মেয়ে বিয়ে দিতে পারবে না, এদের ছেলে কেউ নিজের জামাই হিসেবে গ্রহণ করতে পারবে না। এরকম অবস্থা যখন হলো, তখন হাসিম গোত্রে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল, তার সহযোগিতা করছিল, তার সমর্থক ছিল, এরা সবাই মিলে শিয়াবে আবু তালিব নামে একটা উপত্যকা ছিল, ওইখানে চলে গেছে। এক পর্যায়ে মক্কার কুরাইশরা, ওইটা হলো কারাগার। বর্তমানে আমরা কারাগার দেখি না, 14 শিখের মধ্যে, এর থেকে বের হওয়া যায় না, এর মধ্যে ঢোকা যায় না, বেরো হওয়া যায় না, এখানে লেনদেন করা যায় না, কাউকে ঢুকতে দেওয়া যায় না, এখানে বাইরের কোনো খাবারও প্রবেশ করতে দেওয়া হয় না। ঠিক একইভাবে যখন শিয়াবে আবি তালিবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার বংশের সবাই চলে গেল, এখানে মক্কার কুরাইশ কাফিরেরা ওইটাকে ব্যারিকেড দিয়ে রাখলো। ওইখানে বাহিরের কোনো বাণিজ্যিক কাফেলা যদি বাহিরের দেশ থেকে আসতো, তাদেরকেও ঢুকতে দিত না, তাদেরকে এখান থেকে ফেরত পাঠিয়ে দিত। এমনকি গোপনে গোপনে অনেকে দয়া পরবশ হয়ে গোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার কারণে গোপনে তার জন্য খাবার পাঠাইতো, সেটাও তারা ঢুকতে দিত না। সেখানে পাহারাদার নিযুক্ত করা ছিল। এক কথায় ওইটা একেবারে কারাগার হয়ে গেছিল। ওইখানে শিশু সন্তানরা খাবার না পেয়ে মায়ের বুকের দুধ শুকিয়ে গেছে। খাবারের অভাবে, কোনো খাবার নাই, কতদিন যাবত গাছের লতা পাতা খেয়ে কোন রকম তারা জীবন যাপন করতেছিল। সর্বশেষ এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মক্কার কাফিরদের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধী যারা ছিল, এদের মধ্যে যেই চুক্তি হয়েছিল, যেই লিখিত একটা চুক্তি হয়েছিল, এই চুক্তিপত্রটা কাবা শরীফের সাথে ঝুলানো ছিল। সর্বশেষ অনেক বড় ঘটনা, অনেক বড় ইতিহাস, এই চুক্তিপত্রটাকে পিঁপড়া বা অন্য কোনো প্রাণী এটা খেয়ে ফেলার পরে একদল মানুষের মনের মধ্যে জাগলো যে আসলে আমরা এই যে বংশটাকে এত কষ্ট দিচ্ছি, আসলে এটা দ্বারা আমাদের উপকারিতাটা কি? আমরা তো মানব জাতির প্রতি অত্যাচার করতেছি, মুহাম্মদের প্রতি, তার বংশের প্রতি অত্যাচার অবিচার করতেছি।
একদল মানুষের মধ্যে এই অনুভূতি জাগার পরে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইখান থেকে নিয়ে আসলো, ওই বংশকে। তাদের সেই যে কমিটমেন্ট ছিল এটাকে নষ্ট করে দিয়ে, অঙ্গীকার নষ্ট করে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বংশসহ বাসায় ফেরত নিয়ে আসলো। এই যে একটা কঠিন অবস্থার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিবাহিত হলেন, এর পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন দাওয়াত দিতে। সেখানে মক্কার সেই তায়েফের কাফেররা শিশুদেরকে লেলিয়ে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারার জন্য। পাথর মারতে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেছে। মাথার রক্ত, শরীরের রক্ত, সমস্ত রক্ত জবজব হয়ে তার পায়ের জুতাটা তার শরীরের সাথে লেগে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বেহুশ হয়ে পড়ে যাচ্ছিলেন, আবার যখন উঠছেন আবারও পাথর মারা শুরু হয়, আবার যখন বেহুশ হয়ে পড়ে যান আবার উঠেন, আবারও পাথর মারা শুরু হয়। এভাবে চলতেছিল। এক পর্যায়ে এর কিছুদিন পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চাচা ছিলেন, যিনি তাকে দেখে শুনে রাখতেন অভিভাবকের মতো, আবু তালিব, যদিও তিনি ঈমান আনেন নাই, কিন্তু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন। বাহিরের মানুষের আক্রমণ থেকে, অপমান থেকে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতেন। সে আবু তালিব ইন্তেকাল করলেন। এর কিছুদিন পরেই আবার খাদিজাতুল কুবরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ত্রী ছিল, যার কাছে তিনি সুখ দুঃখ কষ্ট বেদনা সমস্ত গোপন প্রকাশ্য কথাগুলো যার কাছে বলতেন, নিজের দুঃখ মেটাইতেন, সে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই একমাত্র সঙ্গী ছিল, তার দুঃখ কষ্ট বোঝার মতো, সে সঙ্গীও দুনিয়া থেকে চলে গেল। এই যে কঠিন অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর দিয়ে গেল, আল্লাহ তাআলা এই জন্য তার মানসিক প্রশান্তি, তিনি যেন মনোকষ্টে আছেন, যে দুঃখ কষ্টে পতিত হয়েছেন, এই দুঃখ কষ্ট থেকে তার মানসিক সন্তুষ্টির জন্য, মানসিক স্থিতিশীলতার জন্য তাকে তার দরবারে ডেকে নিয়ে গেলেন। আরেকটা কারণ হলো, আল্লাহ তাআলা কুরআনুল কারীম ইরশাদ করেছেন, কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ তাআলা বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে আসমান এবং জমিনের রাজত্ব দেখিয়েছিলাম, যাতে তিনি এগুলা সচক্ষে দেখে, মানে আসমান কিভাবে পরিচালিত হয়, দুনিয়ার জমিন কিভাবে পরিচালিত হয়, এই সমস্ত কিছু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সচক্ষে দেখিয়েছেন। কেন দেখিয়েছেন? ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে তিনি দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারেন। একটা জিনিস আমরা শুনে শুনে বিশ্বাস করা আর দেখে দেখে বিশ্বাস করা, এই দুইটার মধ্যে তফাৎ আছে না নাই? কানে শুনে এটার মধ্যে একটু সন্দেহ থাকতেও পারে, একটু সন্দেহ জাগতেও পারে, কোনো প্রশ্ন থাকতে পারে। সন্দেহ না জাগলেও যেটা কেমন হতে পারে, একটা আকর্ষণ থাকে। কিন্তু যখন আমরা এটা সচক্ষে দেখি যে জিনিসটা এভাবে ঘটেছে, তখন এটার ভিতর বিষয়ে কোনো সন্দেহ থাকে না, কোনো প্রশ্ন থাকে না, আর কোনো আকর্ষণও থাকে না। আমার দৃঢ় বিশ্বাস হয়ে যায় যে ঘটনাটা এভাবেই ঘটবে। আমাদের মনে হয় না যে আমরা কবরে মাটির নিচে পচে গেলে এরপর আল্লাহ কেমনে জীবিত করবেন, এটা দেখার একটা কৌতূহল আমাদের আছে না? আমরা অবিশ্বাস করি না, কিন্তু আমাদের একটা কৌতূহল আছে না নাই? আছে, যে কবরে মাটির সাথে মিশে যাব, আল্লাহ তাআলা আবার সেখান থেকে তৈরি করবেন, কিভাবে আমরা আবার হাসরের ময়দানে উঠবো, এরকম একটা কৌতূহল আছে। তো এই যে কৌতূহলটা যাতে না থাকে, দৃঢ় বিশ্বাসের সাথে যাতে নবী রাসূলগণ ইসলাম প্রচার করতে পারেন, দিন প্রচার করতে পারেন মানুষের কাছে, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আমি ইব্রাহিমকে আসমান এবং জমিনের রাজত্ব সচক্ষে দেখিয়েছি, যাতে তিনি মানুষের কাছে দৃঢ় বিশ্বাসের সাথে ইসলাম প্রচার করতে পারেন। ঠিক একই কারণে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আসমানে নিয়ে গেলেন। তার আসমান এবং জমিনের রাজত্ব, কর্তৃত্ব, ভবিষ্যৎ, অতীত, ভূত, ভবিষ্যতে কি হচ্ছে কি হবে, এগুলো তাকে সচক্ষে দেখানোর জন্য, যাতে তিনি দৃঢ় বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে মানুষের মধ্যে দিন প্রচার করতে পারেন। সুবহানাল্লাহ। আর তৃতীয় কারণ হলো, আল্লাহ তাআলা কুরআনুল কারীম ইরশাদ করেছেন, তিলকার রুসুল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দিন। আর এই যে এত নবী রাসূল আমি 1,24,000 নবী এবং রাসূল দুনিয়াতে পাঠিয়েছি, এদের মধ্যে আমি কারো উপর কারো মর্যাদা বাড়িয়ে দিয়েছি। সবাই নবী রাসূল ছিলেন, সবাই নিষ্পাপ ছিলেন, সবাই আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, কিন্তু এরপরও এদের মধ্যে কিছু মর্যাদার তারতম্য আল্লাহ তাআলার কাছে আছে। তো আল্লাহ তাআলা আমাদের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চূড়ান্ত মর্যাদা দেওয়ার জন্য তাকে একেবারে দুনিয়ার জমিনে যানবাহন পাঠিয়ে দিয়ে তাকে ডেকে তার আরশে নিয়ে গিয়েছিলেন। এটা হলো তার মর্যাদা বৃদ্ধির জন্য। যাই হোক, তো মেরাজের রাত, 27 রজবের রাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজটা শুরু হয়েছিল কোথা থেকে, এটা নিয়ে কিছু মতপার্থক্য আছে। কেউ বলেছেন কাবা শরীফের হাতিম থেকে। বুখারী শরীফের বর্ণনায় পাওয়া যায়, কাবা শরীফের একটা অংশ, এটার নাম হলো হাতিম। যারা মক্কায় গেছেন বা হজ করেছেন তারা দেখেছেন যে কাবা শরীফের ঘরের সাথে কিছু অংশ বাহিরে ইট দিয়ে ঘেরাও দেওয়া আছে। আমি যদিও সচক্ষে দেখি নাই, কিন্তু ইতিহাস পড়ে এবং দেখে জেনেছি, ভিডিওতে বা ছবিতে দেখে জেনেছি। তো ওইখানে এই অংশটাকে বলা হয় হাতিম। হাতিম মানে হলো ভাঙ্গা অংশ। অলরেডি আর 12 মিনিট আছে, শেষ করতে হতে পারবো না, যতটুকু সংক্ষেপে বলতে পারি। তো এই হাতিমটাকে, ভাঙ্গা অংশ, এটাকে এই জন্য বলা হয় কারণ এই কাবা শরীফকে
সেই শুরু থেকে, এটার সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত অনেকবার ভাঙাচোরা এবং এটাকে সংস্কার করা হয়েছে। সর্বশেষ চূড়ান্ত সংস্কার হয়েছিল এই কুরাইশদের আমলে। তাদের মধ্য থেকে অনেকগুলা গোত্র ছিল, এই গোত্র বিভিন্ন বংশের থেকে চাঁদা তুলে মক্কাকে কাবা শরীফে সংস্কার করার জন্য তারা চাঁদা কালেকশন করছিল। তো কিন্তু তারা এই কাবা শরীফ সংস্কারের জন্য যে চাঁদাটা তুলছিল, তারা নিশ্চিত হচ্ছিল যে এই চাঁদাটা হালাল টাকার হইতে হবে, বৈধ পয়সা হইতে হবে। অবৈধ পয়সা তারা এখানে কারো থেকে সংগ্রহ করে নাই। যার মনে সন্দেহ হচ্ছে যে আমার টাকার মধ্যে গলত আছে, সমস্যা আছে, সেই এই দান থেকে বিরত ছিল। সর্বশেষ হালাল টাকা দিয়ে তারা কাবা শরীফের সংস্কার শুরু করলো। করতে 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 এক পর্যায়ে এখন বর্তমান যে শেপে আছে, মোটামুটি এই শেপে তৈরি হয়েছে। হওয়ার পরে পুরো অংশটা তারা তৈরি করার সামর্থ্য আর ওই টাকা দিয়ে হলো না। তারা বাকি অংশটাকে রেখে দিল, যে অংশটা করার মতো টাকা আমাদের এখন নাই, সুতরাং এটা যখন আমাদের হালাল টাকা হবে তখন আমরা এটাকে সংস্কার করব। ওই অবস্থায় তার এটা ছিল। সর্বশেষ ওই জিনিসটুকু যে কাবার অংশ, এইটা বোঝানোর জন্য ওইটাকে সংক্ষেপে ছোট্ট করে ইট দিয়ে একটু আঁকড়ে ঘিরে দেওয়া হয়েছে। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হলো, তিনি চিন্তা করলেন যে এটাকে আমি আগামী বছর সংস্কার করে এটাকে পুরাটাকে কাবা শরীফের মধ্যে নিয়ে আসবো। এটা তিনি চিন্তা করছিলেন যে আগামী বছর এই কাজটা আমি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, করব। কিন্তু পরবর্তী বছর আর তিনি বেঁচে ছিলেন না, এর মধ্যে ইন্তেকাল করেছেন, যার ফলে আর এটা সংস্কার করা হয় নাই। পরবর্তীতে অনেক বাচ্চারা সংস্কার করেছিলেন, করার পরেও আবার এটাকে ভেঙে আগের অবস্থায় নিয়ে আসা হয়েছে। যাই হোক, এইটাকে বলা হয় হাতিম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে শুয়েছিলেন। আবার কেউ বলেছেন ওই যে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বাসিত ছিলেন, শিয়াবে আবি তালিব, তিনি সেখানে ছিলেন। আবার কেউ বলেছেন না, তিনি তার নিজ গৃহের ছাদের মধ্যে ছিলেন, অথবা কেউ বলেছেন যে তিনি উম্মে হানির গৃহের মধ্যে ছিলেন। আসলে এই সমস্ত বর্ণনাগুলোই সত্য। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তালিবের নিকট কাছেই ছিল উম্মে হানির ঘর, আর সেই ঘরের মধ্যেই তার একটা রুম ছিল, ওইখানে তিনি শুয়েছিলেন। আর ওইখান থেকে ফেরেশতা এসে তাকে ডেকে নিয়ে কাবার হাতিমে ওইখানে বসাইলো। ওইখানে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে তার এই ইসরা শুরু হয়েছে, তার এই মিরাজের উদ্দেশ্য ভ্রমণ শুরু হয়েছে। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছিলেন। হঠাৎ করে তিনি টের পেলেন তার পায়ের মধ্যে কেউ আঘাত করতেছে, নাড়াচাড়া দিতেছে। তিনি উঠে বসলেন, বসে দেখলেন কেউ নাই আশেপাশে। তিনি আবার ঘুমিয়ে গেলেন। আবার কিছুক্ষণ পর ঘুমের মধ্যে টের পেলেন যে তার পা কেউ নাড়াচাড়া করতেছে। তিনি আবার উঠলেন, উঠে এবারও কাউকে দেখলেন না, আবার ঘুমিয়ে গেলেন। আবার তিনি টের পাইলেন যে ঘুমের মধ্যে কেউ তার শরীর নাড়াচাড়া দিতেছে। তিনি আবার উঠে বসলেন। এবার দেখলেন যে জিবরাইল আলাইহিস সালাম তার মাথার কাছে দাঁড়িয়ে আছে। জিবরাইল আলাইহিস সালাম তাকে এখান থেকে সেই বোড়াকে করে নিয়ে গেলেন কাবার চত্বরে সেই হাতিমে। সেখানে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সিনা সাক করলেন। যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান জমিনের সমস্ত কিছু দেখবেন, এগুলা যাতে তার অন্তর ধারণ করতে পারে, তিনি যাতে বেহুশ হয়ে না যান, ভয় না পেয়ে যান, এই জন্য তাকে ওপেন হার্ট সার্জারি করছেন, যেটাকে আমাদের এখনকার ভাষায় বলি ওপেন হার্ট সার্জারি। নাম শুনছেন এটা? মানে একেবারে বুক ফেড়ে হার্টটাকে বের করে এনে ওটার মধ্যে কি সমস্যা আছে এটাকে চিকিৎসা করে আবার ওই জায়গায় বসাই দেওয়া, এটাকে বলে ওপেন হার্ট সার্জারি। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে 1500 বছর আগে আল্লাহ তাআলা জান্নাতের পানি দিয়ে, ফেরেশতাদেরকে দিয়ে ওপেন হার্ট সার্জারি করছে। তার বুক ফেড়ে তার ভিতরে যত নারী নক্ষত্র ছিল এগুলোকে সমস্ত জান্নাতের পানি দিয়ে ধৌত করে আবার সেখানে সেটআপ করে দিয়েছেন। এটাকে বলে সিনা সাক। তার সিনাটাকে, বক্ষটাকে বিদীর্ণ করা। সাক্কুন মানে, সাক্কুন আরবি শব্দের অর্থ হলো বিদীর্ণ করা, ফেড়ে দেওয়া। আর সিনা মানে তো সিনাই, এটাকে আমরা বাংলা আরবি মিলিয়ে বলি সিনা সাক। তার বক্ষটাকে বিদীর্ণ করেছেন, বিদীর্ণ করে তার সিনা সাক করলেন। করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে হাতিমের মধ্যে 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে তিনি ওই যানবাহনে আরোহণ করলেন, জান্নাতি যানবাহনে আরোহণ করার পরে তিনি জার্নি শুরু করলেন এই কাবা থেকে 1500 কিলোমিটার দূরে বাইতুল মুকাদ্দাস, বর্তমানে যে ইসরায়েল ফিলিস্তিনের এখানে অবস্থিত এই বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে 1500 কিলোমিটার পথ। কত কিলোমিটার? মনে রাখবেন, আমাদের বাংলাদেশের একেবারে উত্তরের অঞ্চল, সেই মহাস্থানগড় থেকে শুরু করে দক্ষিণের একেবারে আমাদের শেষ সীমানা নাফ নদী পর্যন্ত এটুকের দূরত্ব হলো, সোজা দূরত্ব হলো মাত্র 650 থেকে 800 কিলোমিটার। কত কিলোমিটার? 800 কিলোমিটার। আপনি একদিনে ভ্রমণ করতে পারবেন? অসম্ভব ব্যাপার। গাড়িতে, প্লেনে করলে, প্লেনে গেলে আলাদা কথা। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে 1500 মাইল দূরে, 1500 কিলোমিটার দূরে সেই বাইতুল মুকাদ্দাসে ভ্রমণ করলেন। রাতের কিছু অংশ, পুরা রাত লাগে নাই, রাতের সামান্য একটু অংশ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম, এখানে আল লাইল বলা হয় না, লাইলাম দ্বারা এটাকে অনির্দিষ্ট করা হয়েছে। রাতের একটা নির্দিষ্ট সামান্য অংশে আল্লাহ তাআলা তাকে ভ্রমণ করাইলেন 1500 কিলোমিটার পথ। দেখেন, আরেকটু কথা আপনাদের বলে রাখি, সেটা হলো এই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসমানে গমন, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ, এটাকে 2টা অংশে ভাগ করা হয়েছে।
এই যে জার্নি, এই ভ্রমণটাকে কয়টা অংশে ভাগ করা হয়েছে? দুইটা অংশে। একটাকে বলা হয় ইসরা, আরেকটাকে বলা হয় মেরাজ। একটা হলো কি? ইসরা, আরেকটা হলো মেরাজ। ইসরা মানে হলো রাতের ভ্রমণ, আর মেরাজ হলো উপরে গমন। কুরআনুল কারিমে সরাসরি আসছে ইসরার কথা। কুরআনুল কারিমের মধ্যে একটা সূরাই আছে, সূরা ইসরা, ভ্রমণ, রাতের ভ্রমণ। এর শব্দের অর্থ কি? রাতের ভ্রমণ। তো কুরআনুল কারিমে সরাসরি এই শব্দটা আসছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তিনি সেই পবিত্র সত্তা যিনি তার বান্দাকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাতের একটা অংশে ভ্রমণ করাইলেন। এই যে এটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ করলেন, এটুকুর উপর বিশ্বাস করা ফরজ। কেউ যদি অস্বীকার করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেন নাই বা এটা অসম্ভব, তাহলে সে কাফির হয়ে যাবে। আর যে বাইতুল মুকাদ্দাস থেকে আসমানে উঠেছেন, এটা সম্পর্কে হাদিসে আসছে, কিন্তু মুতাওয়াতির হাদিসে আসে নাই। সুতরাং এটা যদি কেউ অবিশ্বাস করে বা এটাতে সন্দেহ পোষণ করে, সে কাফের হবে না, তবে গুনাহগার হবে। কারণ এটা কুরআনুল কারিমে সরাসরি আসে নাই। আল্লাহ রাসূলের বিভিন্ন হাদিসে আসছে, পাওয়া যায়, তবে মুতাওয়াতির হাদিস কিছু আছে। মুতাওয়াতির হাদিস, এটা যারা মুহাদ্দিসিনে কেরাম আছেন, যারা মাদ্রাসা পড়ে, তারা বুঝবে। মুতাওয়াতির হাদিস, এই হাদিসগুলা কুরআনুল কারিমের আয়াতের মতো সমান মর্যাদা রাখে। এগুলো একেবারে বহু বর্ণনাকারী থেকে সমস্ত স্তরে প্রমাণিত হয়, চূড়ান্ত ভাবে প্রমাণিত হয় মুতাওয়াতির হয়েছে। এই হাদিসগুলোর প্রতি কেউ যদি অবিশ্বাস করে, সে কাফের হয়ে যাবে। তো মুতাওয়াতির হাদিস থেকে জানা যায় না, তবে বিভিন্ন হাদিসের রিওয়ায়াত থেকে জানা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে করে বাইতুল মুকাদ্দাস থেকে আসমানে আরোহণ করেছেন, এটুকুকে বলা হয় মেরাজ। আর মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের যেই ভ্রমণ, এটাকে বলা হয় ইসরা। বুঝতে পারছেন? ইসরাকে অস্বীকার করলে কাফির হয়ে যাবে, তবে মেরাজকে অস্বীকার করলে সে কাফির নয়, সে ফাসিক হবে, গুনাহগার হবে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ভ্রমণ করলেন, আমরা দেখবেন দূর পাল্লার যখন ভ্রমণ করি, যখন দীর্ঘক্ষণ আমাদেরকে লঞ্চে থাকতে হবে, যখন দীর্ঘক্ষণ আমাদেরকে বাসে থাকতে হবে, তখন আমরা কি করি? সময় কাটানোর জন্য কেউ কোরআন তেলাওয়াত করি যদি নেককার হয়, কেউ একটু জিকির আজকার করি, কেউ তাসবিহ তাহলিল পড়ি, কেউ একটু মোবাইলে কোরআন তেলাওয়াত শুনি, কেউ একটু ওয়াজ শুনি, কেউ একটু কানের মধ্যে ইয়ারফোন দিয়ে ইসলামী সঙ্গীত শুনি। আছে না এরকম? লঞ্চে যারা গেছেন, বাসে যারা গেছেন, তারা দেখবেন এর বিপরীত ঘটে। কিছু আছে যারা এই কাজ করে না, তারা গান বাদ্য বাজনা, টিভি সিনেমা এগুলো নিয়ে থাকে। আবার কেউ আছেন আমাদের মতো মুসলমান, যারা আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করে, পরিপূর্ণ মুসলমান, এরা ওয়াজ নসিহত শুনে, একটু কোরআন তেলাওয়াত শুনে, একটু তাসবিহ তাহলিল পড়ে, একটু গজল শুনে, ইসলামী সঙ্গীত শুনে। এটাকে বলা হয় বিনোদন। কি বলা হয়? বিনোদন, সময় কাটানোর জন্য এটুকু দেখা। তবে এই ভালো বিনোদনগুলোর মধ্যে আমাদের সওয়াবও হয়, নেক কাজও হয়, আমাদের সময়টাও কেটে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই যে দীর্ঘ সময় ভ্রমণ করবেন, এত কিছু দেখবেন, এই সময়টা যাতে তার সুন্দরভাবে কাটে, সুন্দরভাবে যায়, এই জন্য আল্লাহ তাআলা সমস্ত পথে তার জন্য সুন্দর, উত্তম, শিক্ষণীয় বিনোদনের ব্যবস্থা রাখছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা ভিডিও দেখি না? ভিডিওর মধ্যে গজল দেখি, ওয়াজ নসিহত দেখি। আজ থেকে 30-40 বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই সময়ের সিনারি দেখি। কেউ কি কল্পনা করছিল সেই 50-60 বছর আগে সিনারিগুলো আমরা ভিডিওতে সরাসরি দেখবো, কে কিভাবে যুদ্ধ করছে, গুলি চালাইছে, কয়জন মানুষ মারা গেছে, কিভাবে মারা গেল? এটা কেউ কল্পনা করতে পারে না। বিজ্ঞান এটাকে সত্য করছে আল্লাহ তাআলার কুদরতে। তো আল্লাহ তাআলা সেই 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই যে জার্নি পথটাকে সুন্দর করার জন্য তাকে বিভিন্ন প্রকারের, বিভিন্ন বাস্তবমুখী প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন ভিডিও ফুটেজ তাকে দেখাইছেন। তার মধ্যে ছিল, তিনি যখন যাচ্ছিলেন বাইতুল মুকাদ্দাসের পথে, তিনি দেখলেন, প্রথমে যাচ্ছিলেন, যাওয়ার পথে দেখলেন একদল লোক, যাদের মাথার মধ্যে, সুস্থ সবল লোক, এদের মাথার মধ্যে বিশাল বিশাল পাথর দ্বারা কয়েকজন মানুষ আঘাত করতেছে। আঘাত করার সাথে সাথে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে, তার মস্তিষ্ক, তার মগজগুলা ভেঙে এদিক সেদিক ছুটে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয়াবহ দৃশ্য দেখে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এরা কারা? এদের এমন ভয়াবহ শাস্তি কেন হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আর কেউ নয়, এরা আপনারই উম্মতের একটা অংশ, যারা নামাজ পড়ার ক্ষেত্রে অবহেলা করতো, তাদের জন্য এই শাস্তি আল্লাহ বরাদ্দ রাখছেন। অত্যন্ত ভয়াবহ শাস্তি। শুধু এটা না যে তার মাথায় আঘাত করলাম, সে মারা গেল, এরকম না, সে মারা যাচ্ছে না। তার মাথায় আঘাত করার সাথে সাথে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবার যেই সেই হয়ে যাচ্ছে, আবার আঘাত করা হচ্ছে, আবার যেই সেই হয়ে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত এই আঘাত চলতেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো কাদের জন্য? যারা নামাজে অবহেলা করে, নামাজ পড়ে নাই তাদের জন্য না, যারা নামাজ পড়তে অবহেলা করে, ফজরের নামাজ জোহরের সময়, জোহরের নামাজ আসরের সময়, আসরের নামাজ মাগরিবের সময়, আবার দেখা যায় 4-5 ওয়াক্ত নামাজ কাজা করে একসাথে পড়ে, এদের জন্য এই শাস্তি। আর যারা নামাজ পড়ে না তাদের জন্য কি শাস্তি, এটা আপনারা অনুমান করে নেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সামনে আগায় গেলেন, গিয়ে দেখলেন একদল পুরুষ আর একদল মহিলা,
তাদের সামনে একটা পাত্রে উত্তম একদম সুস্বাদু গোস্ত, ফ্রেশ তাজা টাটকা গোস্ত রাখা আছে, আর আরেকটা পাত্রে অনেক পুরানো পচা দুর্গন্ধযুক্ত মশামাছি উঠতেছে, এরকম এক ধরনের জঘন্য গোস্ত রাখা আছে। তো তারা ওই উত্তম গোস্তটা না খেয়ে নিজের ইচ্ছাই ওই পচা দুর্গন্ধযুক্ত মশামাছি পরা ওই গোস্তটা খাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এরা কারা? এরা তাদের সামনে ফ্রেশ গোস্ত তাজা গোস্ত থাকার পরেও তারা নর্দমার ওই নোংরা পচা গোস্তগুলা খাইতেছে, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে আপনার সেই উম্মত, সেই বিবাহিত উম্মত যারা বিবাহিত স্বামী বিবাহিত স্ত্রী থাকার পরেও, হালাল স্ত্রী হালাল স্বামী থাকার পরেও যারা অন্যের স্ত্রীর সাথে অন্যের স্বামীর সাথে মেলামেশা করেছে। বলেন নাউজুবিল্লাহ। এটা হলো শিক্ষাটা হলো এই জন্য যে আমার জন্য হালাল স্ত্রী হালাল স্বামী থাকার পরেও আমি হারাম পথে গেলাম, ঠিক এদের জন্য এই শাস্তি যে হালাল গোস্ত থাকার পরেও তারা ওই হারাম পচা দুর্গন্ধযুক্ত গোস্তগুলো ভক্ষণ করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগে গেলেন, গিয়ে দেখলেন একদল লোক, তারা অনেকগুলা মালসামা তাদের আশেপাশে সাজানো আছে, তারা এগুলা মাথার মধ্যে নিতেছে, উঠে উঠে মাথার মধ্যে নিতেছে, কিন্তু এত মালামাল নিয়ে নিয়েছে যে আর তারা দাঁড়াইতে পারতেছে না সোজা হয়ে, এরপরও আরো মালামাল তারা তাদের মাথার মধ্যে উঠাইতেছে, একেবারে মাটির সাথে এটা ভাড়ে মিশে যাচ্ছে, তারপরও আরো মালামাল তারা নিজের ইচ্ছায় তুলতেছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, এরা কারা? বোকার মতো এরকম কাজ করতেছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো তাদের শাস্তি। এরা হচ্ছে দুনিয়ার সেই সমস্ত বান্দা যাদের কাছে মানুষ আমানত রাখতো, কিন্তু এরা এই আমানত গুলাকে খেয়ে ফেলতো, এদের জন্য এই শাস্তি। এমনকি এরা মানুষের আমানত খেয়ে ফেলতো, আরো মানুষের কাছ থেকে চেয়ে আমানত রাখতো, যে ভাই আমাকে এই আমানতটা দাও, আমি আমানত রক্ষা করব, আমাকে এই জিনিসটা আমার কাছে রাখো, আমি এটাকে সহি সালামতে রাখবো, রাখার কথা বলে এটাকে তারা খেয়ে ফেলতো, ধ্বংস করে দিত। এদের জন্য এই শাস্তি। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আর একটু সামনে গেলেন। এইভাবে এই যে বিনোদনের মাধ্যমে বাস্তব প্রশিক্ষণ, এগুলো আমাদের জন্য দরকার আছে না নাই? রাসূলের জন্য দরকার ছিল না নাই? ছিল। আল্লাহ রাসূল যাতে এগুলা মানুষের মধ্যে ইয়াকিনের সাথে প্রচার করতে পারেন, এই জন্য বাস্তব প্রশিক্ষণগুলো আল্লাহ তাআলা তাকে দিলেন, আর সাথে সাথে তার সময়টাও কেটে যাচ্ছিল সুন্দরভাবে। তার একটু সামনে আগে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একদল লোক যাদের জিহ্বাগুলা টেনে ধরে আগুনে পোড়ানো লাল উত্তপ্ত আগুনের কাঁচি দ্বারা তাদের জিহ্বাগুলা কাটা হচ্ছে। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে জিবরাইল, এরা কারা? এদেরকে এত ভয়াবহ শাস্তি দেওয়া হচ্ছে কেন? তো জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে দুনিয়ার সেই সমস্ত অপব্যাখ্যাকারী যারা কোরআনের আয়াতগুলোর অপব্যাখ্যা করত। কোরআনের আয়াতগুলো তারা বুঝতো, জানতো, কিন্তু এগুলোর অপব্যাখ্যা করতো। আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে নাজিল করেছেন সেই উদ্দেশ্যে এটাকে ব্যবহার না করে এটাকে ভুল ব্যাখ্যা দিয়ে নিজেদের পক্ষে তারা রায় নিত মানুষের পক্ষ থেকে। আমাদের মধ্যে আমাদের সমাজে এরকম মানুষ আছে না নাই? আছে, যারা কুরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে কাফিরদের শানে, সেটাকে মুসলমানদের শানে বলে নিজের পক্ষে ভোট নেওয়ার কাজে ব্যবহার করে। আল্লাহ তাআলা এদের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। কুরআনুল কারীমের যে আয়াত যে উদ্দেশ্যে নাজিল হয়েছে সেই উদ্দেশ্যে ব্যবহার না করে এই কুরআনুল আয়াত নাজিল হয়েছে কাফিরের বিরুদ্ধে, সেই আয়াত তারা মুসলমানের বিরুদ্ধে ব্যবহার করতেছে। আমাদেরকে ভোট না দিলে, আমাদের পক্ষে যদি ভোট না দেন, এই আয়াত অনুযায়ী আপনি কাফির হয়ে গেছেন, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। যাই হোক, এভাবে বলতে বলতে দেখতে দেখতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলেন। এই দৃশ্যগুলো আল্লাহ তাআলা তাকে সারা পথে পথে দেখাইলেন। এভাবে বিনোদনের মাধ্যমে, তার বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে তার সময়টা কেটে গেল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন। দেখতে দেখতে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করার জন্য আমাদের সমাজে, আমাদের গ্রামে যখন কোনো নেতা আসে বা কোনো সম্মানিত ব্যক্তি আসে বা আমাদের এই যে মাহফিলের যে প্রধান অতিথি আসেন, তিনি এসে কি মঞ্চে উঠে যান, নাকি আমরা তাকে ডেকে নিয়ে সরাসরি তাকবীর ধ্বনি দিতে দিতে নিয়ে আসি? সম্মানের সাথে তাকবীর ধ্বনি দিতে দিতে, আহলান সাহলান বলতে বলতে, স্বাগত সুস্বাগত দিতে দিতে তাকে নিয়ে আসি। তো মুকাদ্দাসে যারা ছিল ওইখানে আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা কুলকে পাঠিয়ে দিয়েছেন, অসংখ্য নবী রাসূলকে বাইতুল মুকাদ্দাসে পাঠিয়ে দিয়েছিলেন, জান্নাত থেকে হুর পরীকে পাঠিয়ে দিয়েছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বর্ধনা দিয়ে গ্রহণ করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি গেলেন, সমস্ত ফেরেশতা কুল, নবী রাসূল, আম্বিয়া কেরাম, আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত আম্বিয়া কেরাম আসছে প্রায় সমস্ত আম্বিয়া কেরাম সেখানে উপস্থিত ছিলেন। হুর পরীরা, গেলমানরা তাকে আগায় নিয়ে আসলো। আহলান সালাম ধ্বনি দিতে দিতে তাকে মসজিদে প্রবেশ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। ওই মসজিদের সামনে একখানা পাথর ছিল। পৃথিবীতে শুরু থেকে আজ পর্যন্ত যত নবী রাসূল এই বাইতুল মুকাদ্দাসে আসছেন, এটা তো অনেক পুরান ঘর, এই ঘরে যত নবী রাসূলরা আসছেন, সকল নবী রাসূল ওই পাথরের সাথেই তাদের এই যে যানবাহনটা ছিল, এই যানবাহনটা ওই পাথরের সাথেই আটকাইছেন। ওই পাথরের মধ্যে একটা ফুটা ছিল, ওইটার মধ্যে দড়ি দিয়ে গিরাইতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে ওই জায়গায় ওইটার মধ্যে তার
যানবাহনটা রাখলেন, রেখে মসজিদের মধ্যে উজু করে ঢুকলেন, ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করলেন। এই যে পাথরটার কথা বললাম, এই পাথরটার কথা মনে রাখবেন। পরবর্তী জুমায় ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো যে এই পাথরটার কথা কেন আমরা উল্লেখ করলাম, বিশেষ করে কেন উল্লেখ করলাম। আজকে তো সময় শেষ, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আগামী জুমায় ইনশাআল্লাহ বাকি অংশ আলোচনা করব। আজকে 27 রজবের রাত, 26 রজবের রাত শেষ হয়ে গেছে, এই সামনে যে রাতটা আসতেছে এটা 27 রজবের রাত। আল্লাহ তাআলা আমাদেরকে তার রাসূলের উপরে, আল্লাহ তাআলার উপরে মৃত্যুর পূর্ব পর্যন্ত পরিপূর্ণ ইয়াকিনের সাথে বিশ্বাস রাখার এবং তার কুরআন এবং হাদিস সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন।